হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ক্র্যাশ কোর্সের আমাদের একটা সেকেন্ড টিউটোরিয়াল এবং আজকে আমরা দেখবো আসলে আমরা কয়েকটি মূলত ডেটা টাইপের সাথে পরিচিত হব। এরপর আমরা ওগুলোর প্র্যাকটিক্যাল ইউজ দেখবো আর কি। আমরা যখন ভ্যারিয়েবলে যাব তখন আমরা এই ডেটা টাইপগুলোর প্র্যাকটিক্যাল ইউজগুলো দেখবো। তো আমাদের এখন যেটা করতে আমরা কয়েকটি ডেটা টাইপ দেখবো আর কি। আমরা গতদিন কিন্তু মানে প্রিন্টএফ এর মধ্যে আমরা শুধু ডিসপ্লে করেছিলাম আর কি। যেমন আমি যদি আবার লিখি এটা hash include stdio integer তো আমরা গতদিন প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করেছিলাম, আমরা জাস্ট এরকম যে কোনো টেক্সট লিখতে পারতাম। তো এটা মূলত এটার মধ্যে যা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে আর কি, যেটা কিনা আমাদের অনেকগুলা ক্যারেক্টারের সংমিশ্রণ। ক্যারেক্টার কি এই জন্যই মূলত আজকে আমরা অনেক ধরনের ডেটা টাইপ দেখবো আর কি। তো ক্যারেক্টার হচ্ছে কি আমাদের মানে আলফাবেট বলা যেতে পারে, যেমন প্রত্যেকটাই একটা ক্যারেক্টার। শুধু আলফাবেট না, আমাদের যে কোনো কিছু ক্যারেক্টার হতে পারে, এনিথিং উইদিন সিঙ্গেল কোটেশন, এটা আমাদের একটা ক্যারেক্টার। এ হতে পারে, ইভেন কমা হতে পারে। তো এই ক্যারেক্টার গুলার কিন্তু কম্বিনেশনই কিন্তু এখানে হয়েছে, যেটা কিন্তু টেক্সট। এখানে কিন্তু আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি আর কি। এগুলো ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি, বাট যখনই তাদের কম্বিনেশন আমরা করতেছি তখন আমরা তাদেরকে কিন্তু কি করতেছি, আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি। তো আজকে আমরা দেখি কয়েকটা ডেটা টাইপ দেখা যাক। আমরা প্রথমে দেখবো ইন্টিজার। ইন্টিজার ডেটা টাইপকে এভাবে লেখা হয়, স্মল অক্ষরে INT। এটা মূলত হচ্ছে কি একটি ডেটা টাইপ আমাদের সি ল্যাঙ্গুয়েজে। এটি মূলত যে আমাদের পূর্ণ সংখ্যা স্টোর করতে ব্যবহার করা হয়। পূর্ণ সংখ্যা স্টোর করে এবং পরবর্তীতে শো করতে পারে আর কি। সো স্টোরস হোল নাম্বারস। হ্যাঁ, একটা ভেরিয়েবল একটা ডেটা টাইপকে ইয়ে করে, বাট সমস্যা নেই। হ্যাঁ, ইন্টিজার আমাদের অনেকগুলো নাম্বারকেই স্টোর করতে পারে, ঠিক আছে। একটা ভেরিয়েবল মূলত একটি নাম্বারই স্টোর করতে পারবে, বাট তার অর্থ এই না ইন্টিজার ডেটা টাইপ অনেকগুলা নাম্বারকে একসাথে স্টোর করতে পারবে না। এটা আমি জানি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ আমরা এখনো ভেরিয়েবল কি জিনিস তাও জানিনি, আমরা এখনো এরে কি জিনিস তাও জানি না। সো মানে এটা বেশি আর্লি হয়ে গেছে। বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ইন্টিজার যে ডেটা টাইপ, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যে আমাদের ডেটাগুলা স্টোর করবে। হ্যাঁ, কিসের মধ্যে স্টোর করবে? ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো আর কি। সো ইন্টিজার আমাদের কি করছে, হোল নাম্বার স্টোর করছে। কিভাবে ফ্লোট রয়েছে যেটা কিনা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করবে, মানে দশমিক সংখ্যা আর কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এখানে কি হতে পারে, এখানে আমার এক্সাম্পল 1, 2, 1000 এরকম হতে পারে। এখানে হতে পারে 1000.0। সিমিলারলি ডাবল রয়েছে, এটি কাজও সেম করে, সেম অ্যাজ ফ্লোট, বাট এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি, যে আমাদের ফ্লোট হাইয়েস্ট 7 থেকে 8টা ডিজিট স্টোর করতে পারে। ডাজন্ট ম্যাটার দশমিকের আগে আছে এবং পরে কি আছে। যেমন 1, 2, 3, 4.5, 6, 7, এটা 7টা থেকে 8টা পর্যন্তই কিন্তু স্টোর করতে পারে, এর থেকে বেশি কিন্তু করতে পারবে না। কিন্তু আমাদের যে ডাবল রয়েছে সেটা অনেকগুলা স্টোর করতে হবে, সেটা 15 থেকে 16টা স্টোর করতে হবে। তো সেখানে আমি লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আবার 1, 2, 3, 4, 5। তো কয়টা হইল আমাদের? 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 14। তো আমি এখন দিয়ে দিতে পারি এখানে যে কোনো জায়গায়, যেমন 5, 6, 7। তো এখানে তো আমাদের মূলত এখন 16টা হইলো। এখানে আমরা দশমিক যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম, বাট আমাদের ডিজিট কিন্তু ম্যাক্সিমাম 16। তো এই গেল আমাদের কয়েকটা ডাটা টাইপ। এরপর যেটা আছে ক্যারেক্টার রয়েছে, যেটা আগে আমি বলেছি। ক্যারেক্টার কি স্টোর করে? সিঙ্গেল কোটেশনের মধ্যে এনিথিং সে স্টোর করতে পারবে। এইরকম। তো ক্যারেক্টার আমাদের কি কাজ করে আমরা সেটাও বুঝলাম। এরপর আমাদের রয়েছে
বুলিয়ান ডাটা টাইপ। ঠিক আছে, এটা আমাদের ফর এক্সাম্পল আমাদের দুটি ভ্যালু নিয়ে আমরা কাজ করব, যেমন আছে না যে মানে ট্রু ফলস, এইটা নিয়ে কাজ করার জন্য মূলত বুলিয়ান ডেটা টাইপটা ইউজ করা হয়। বুলিয়ান ডেটা টাইপের দুটি ভ্যালুই থাকে মূলত, ট্রু এবং ফলস। ঠিক আছে, তো এখানে আবার 1-0 দিয়ে ডিনোট করা যায়, 1 হইলে ট্রু, 0 হইলে ফলস। আমরা এইসব জিনিস আস্তে আস্তে দেখব, সমস্যা নেই। তো এটা হচ্ছে কি আর কি বুলিয়ান যেটা আমাদের মূলত দুটি ভ্যালু নিয়ে কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমাদের সুইচে আমরা যদি দেখি, আমাদের ঘরে লাইটের সুইচ ফর এক্সাম্পল, সেখানে আমাদের দুটো অপশনই কিন্তু থাকে, একটা হচ্ছে গিয়ে অন, একটা হচ্ছে অফ। তো অনটাকে আপনি ট্রু এর সাথে কম্পেয়ার করতে হন, অফটাকে আপনি ফলস এর সাথে কম্পেয়ার, অর্থাৎ এখানে আমরা দুটি অপশন নিয়ে কাজ করবো, এটাই আর কি, এটাই আমি বলতে চাচ্ছি। তো এই গেল আমার কয়েকটা আর কি যে আমার ডেটা টাইপ। আমরা এই সকল ডেটা টাইপের ব্যবহার কিভাবে করতে হয় আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো আর কি। তো এবং আমরা ভেরিয়েবল কিভাবে ডেটা টাইপের থ্রুতে আমরা স্টোর করতে পারি, এই সকল জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। সেটা দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাসে এইটুকু।